বিশ্বকাপ ফুটবলে এবার অন্য এক দিক থেকে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। পৃথিবীর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন কৃতিত্ব নিতে চাইবে না, কিন্তু দুঃখজনক হলেও এমনটাই হয়েছে বাংলাদেশে। আমরা সবাই জানি বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশ নেই, কিন্তু তারপরেও তারা চ্যাম্পিয়ন। সেটি হলো ফুটবলের উচ্ছ্বাসে। আর্জেন্টিনা বা ব্রাজিলকে নিয়ে বাংলাদেশের মতো উন্মাদনা পৃথিবীর আর কোথাও হয় না, কিন্তু এই উন্মাদনাই আমাদেরকে আর এক অন্ধকার বাস্তবতার মুখোমুখি করে। কাপ ফুটবল চলাকালে ফুটবলকে ঘিরেই কমপক্ষে 12 জন মানুষের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খেলাটাকে কেন্দ্র করে উগ্র আবেগ, বাকবিতণ্ডা, মারামারি এবং হার জিতের গ্লানি। রাজধানীর আদাবরে ব্রাজিল জাপান ম্যাচকে কেন্দ্র করে সহিংসতায় মারা গেছেন আবুল বাশার বাদশা নামের একজন। আর্জেন্টিনা ও মিশরের খেলা চলাকালে কুমিল্লায় বাকবিতণ্ডা থেকে মারধরে মারা গেছেন শরীফুল নামের এক ব্যক্তি। কুষ্টিয়ায় ব্রাজিলের বিদায়ের পর 19 বছর বয়সী তরুণ রতন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খেলা দেখার সময় অতিরিক্ত উত্তেজনায় স্ট্রোক করে মারা গেছেন বরগুনার খোকন কর্মকার। ভোলার বোরহান উদ্দিনে প্রিয় দলের সমর্থনে মোটরসাইকেল মিছিল করার সময় দুর্ঘটনায় মারা গেছেন ইসমাইল। শুধু বাদশাহ, শরীফুল, রতন, খোকন বা ইসমাইল নন, লাশের মিছিল বেশ লম্বা। প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে বহুতল ভবন বা গাছ থেকে পড়ে কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন 3 জন। প্রিয় দলের খেলা দেখার সময় উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কয়েকজন। আর আত্মহননের ঘটনা তো সঙ্গে আছেই। সব মিলিয়ে এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে 12 থেকে 15 জনের মৃত্যু হয়েছে, অথচ বাংলাদেশ বাদে পৃথিবীর সব দেশ মিলিয়ে 8 জন মানুষ মারা গেছেন। কেন এত মৃত্যু? কেন এত আত্মহনন? উত্তরটা অজানা নয়, কিন্তু নিষ্ঠুর। বাংলাদেশের সমর্থকরা খেলাটাকে স্পোর্টিংলি নিতে পারে না। জীবনের অন্য ক্ষেত্রে বিনোদন না থাকায় এই একটা বিনোদনই হয়ে ওঠে তার জীবন মরণ প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন এর কারণ আমাদের সামাজিক সংকট আর শিক্ষার অভাব। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামোতে বেশি জোর দেওয়া হয় কেবল জিতে আসা বা প্রথম হওয়ার উপর। আমাদের শিক্ষাক্রম এবং পারিবারিক লালন পালন কাঠামোতে শিক্ষার্থীদের মধ্যে কোপিং মেকানিজম বা ব্যর্থতা ও পরাজয় মেনে নেওয়ার মনস্তাত্ত্বিক দক্ষতা তৈরি হয় না। শিশুরা ছোটবেলা থেকেই পরাজয় মেনে নেওয়ার শিক্ষা পায় না। একটা সমাজে মানুষকে নানা পরাজয়, না পাওয়ার বেদনা, প্রত্যাখ্যানকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়, কিন্তু আমাদের দেশের তরুণদের মধ্যে সেই ক্ষমতা একেবারেই নেই। যখন প্রিয় দল হেরে যায় তখন তারা এটিকে ব্যক্তিগত ব্যর্থতা বলে মনে করে সে নিজেই দল সমর্থন করতে ভুল করেছে, কিংবা যখন কেউ উপহাস করে তখন এটাকে চরম অপমান হিসেবে মনে করে। এর ফলে কেউ কেউ সহিংস হয়ে ওঠেন, আবার কেউ কেউ অবসাদে আত্মহননের পথ বেছে নেয়। শুধু শিক্ষার সংকটের কথাই বলছি কেন, সমাজের দিকে একটু তাকান। এবার বিশ্বকাপে একটা বিশাল পরিবর্তন আমাদের বাজার অর্থনীতিতে জ্বলজ্বল করছে। আগে ফুটবল বিশ্বকাপ এলে পাড়া মহল্লায় পতাকা টাঙানোর ধুম পড়ত। প্রত্যেকে বাড়ির ছাদে পতাকা টাঙাতেন। গ্রামে মফস্বলে মাইলের পর মাইল পতাকা টাঙানোর ধুম পড়ত। সবাই মিলে চাঁদা তুলে বড় পর্দায় খেলা দেখার আয়োজন হতো। কিন্তু এবছরে পতাকার চেয়ে জার্সি কেনার প্রবণতা অনেক বেড়েছে। পতাকাটা কিন্তু সামাজিক, জার্সিটা ব্যক্তিগত। গণমাধ্যমে ব্যবসায়ীদের যে বক্তব্য এসেছে তাতে এবার পতাকা বিক্রির হার আগের চেয়ে অনেক কমে গেছে। উল্টো দিকে চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত এবং স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন দলের জার্সির বিক্রি বেড়েছে গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। সমাজবিজ্ঞানীরা এই পরিবর্তনটিকে খুবই গুরুত্বপূর্ণ বলছেন। পতাকা হলো সামষ্টিকতার প্রতীক, যা সমাজের মানুষকে একসঙ্গে যুক্ত করে, আর জার্সি হলো ব্যক্তিগত পরিচয়ের প্রতীক। সামাজিকভাবে সবাই মিলে খেলা উপভোগ করার এবং আনন্দ বা বেদনা ভাগাভাগি করার সেই যৌথ সংস্কৃতি দিন দিন কমে আসছে। কথায় আছে, আনন্দ ভাগ করে নিলে বেড়ে যায় আর কষ্ট ভাগ করে নিলে কমে যায়। কিন্তু এখন আনন্দ বা কষ্ট কোনো কিছুই আমরা ভাগ করতে পারছি না বা করছি না। অসামাজিক হয়ে ওঠার আরেকটা বড় প্রমাণ খেলা দেখায়। মানুষ একসাথে খেলা দেখার চেয়ে নিজের ড্রয়িং রুমে একা কিংবা মোবাইলের স্ক্রিনে
খেলা দেখছে বেশি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী স্ক্রিন টাইম বৃদ্ধি এবং একক পরিবার কাঠামোর কারণে তরুণদের মধ্যে সামাজিক সম্পৃক্ততা ও সহমর্মিতার হার গত এক দশকে অনেকটা কমিয়ে দিয়েছে। ফলে পরাজয়ের পর যে মানসিক ধাক্কা বা ট্রমা তৈরি হয় তা সামাল দেওয়ার মতো পাশে কেউ থাকে না। এই সামাজিক বিচ্ছিন্নতা এবং একাকিত্ব আবেগকে আরো বেশি আত্মঘাতী করে তুলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়ার বিষাক্ত ট্রোল কালচার। ফেসবুক বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে এখন সুস্থ ক্রীড়া আলোচনার চেয়ে ট্রোল কালচার বা একে অপরকে নিয়ে ঠাট্টা করার প্রবণতা অনেক বেশি। দল হেরে যাওয়ার পর অন্য দলের সমর্থকরা যেভাবে ট্রল, মিম এবং অপমানজনক মন্তব্য ছুড়ে দেয় তা অনেক সময় সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এটা এক ধরনের শাস্তিযোগ্য অপরাধও বটে। মানুষকে আত্মহননের দিকে ঠেলে দেয়া অপরাধ, বলা যেতে পারে আত্মহত্যায় প্ররোচনার অপরাধ। আর আমরা সবাই এই অপরাধে অপরাধী। সাইবার বুলিং এর এই শিকার মানুষটি মানসিকভাবে ভেঙে পড়েন। বন্ধুদের সামনে মুখ দেখাতে না পারার লজ্জা আর অপমান থেকেই অনেকে আত্মহননের মতো সিদ্ধান্ত নিয়ে বসেন। শুধু সামাজিক মাধ্যম নয়, আমাদের মূলধারার গণমাধ্যম কতটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমরা কি এই বিশ্বকাপকে এমন একটা হাইপ দেইনি যাতে মনে হতে পারে বিশ্বকাপটাই বুঝি পৃথিবীর সবকিছু? ইংল্যান্ড আর্জেন্টিনার সেমিফাইনাল খেলায় ইংল্যান্ডের সবচেয়ে বড় দৈনিক পত্রিকাগুলোর অন্যতম দ্য টেলিগ্রাফ প্রথম পাতায় খেলার কোনো খবরই দেয়নি। শুধু উপরে লিখেছে সেমিফাইনালের খবর ভেতরের পাতায়। আর আমাদের দেশের খবরের কাগজগুলো দেখলে মনে হবে বাংলাদেশই বুঝি বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল খেলছে। এই বিশ্বকাপের সময় আমাদের দেশের সব অর্থনীতি, রাজনীতি, অপরাধ, অন্যায় সবকিছু যেন থেমে গেছে। মানুষকে অতি আবেগী করে তোলার পেছনে আমাদের মূলধারার গণমাধ্যমও কম দায়ী নয়। ফুটবল বিশ্বকাপ প্রায় শেষ। ফুটবল নিয়ে উন্মাদনাও হয়তো থেমে যাবে কয়েকদিনের মধ্যেই। কিন্তু এই ফুটবল বিশ্বকাপ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা দুর্বল, আমাদের সমাজ কতটা ভঙ্গুর। যে বিশ্বকাপের মূল উদ্দেশ্যই হলো মানুষকে ঐক্যবদ্ধ করা, সেই বিশ্বকাপ আমাদেরকে আরো বেশি বিচ্ছিন্ন করে দিচ্ছে, আরো বেশি একা করে দিচ্ছে। তাহলে কি ফুটবল নিয়ে বা খেলা নিয়ে আমাদের সব আবেগে হ্রাস টানবো? না, একদম না। আবেগ ছাড়া মানুষের মনুষ্যত্বই তো থাকবে না। কিন্তু এই আবেগ হতে হবে ঐক্যের, মানুষের সাথে সম্পর্কের। কারো প্রিয় দল হেরে গেলে তাকে নিয়ে ট্রোল করা নয়, বরং তার বেদনায় সমব্যথী হয় তো মনুষ্যত্ব। মনে রাখা দরকার, হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে।